মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার সোনার ধুলি আমি, ওই মদিনার সোনার ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বঢাকা বাইতুল মুআজ্জাম মসজিদের উদ্যোগে ১৪তম বর্ষে তাফসীর কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা আল্লামা নাসির ইকবাল বিন শাফি সহ বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা আরিফুল ইসলাম আজাদী সহ আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা মুরব্বিয়ান ইজাম, আমার সহবাসী যুবক ভাইরা, মাদ্রাসা ওয়াজিজ তলাবান, হাফেজে কোরআন, পর্দার অন্তরালে অবস্থানগত আমার মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় ইংরানো ভালোবাসার সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বঢাকা জামে মসজিদের উদ্যোগে আজকে তাফসীর কোরআন মাহফিলের সুন্দর বর্ণন্ত একটি আয়োজনের সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সেইটি নসিবে এবং তাদের দ্বারাই এটি হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকের পূর্বঢাকা বাইতুল মুআজ্জাম মসজিদে তাফসীর কোরআন মাহফিলে আপনাকে আমাকে প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে যিনি কবুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদালা পাআলা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন যে মহান রব্বুল আলামিন, সেই মহান রব্বুল আলামিন আপনি আমার মতন পাআলা, হাদালা, বিবিকালা, জ্ঞানালা বাগানের মধ্যে তাদেরকে রেখেছেন, বাড়িতে তাদেরকে রেখেছেন। এখানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে তাদের যে সৌভাগ্য, এখানে আসার মতো সৌভাগ্য হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের এই মাহফিলে বেশ কয়েকদিন যাবত আলোচনা চলছে। পূর্বঢাকা বাইতুল মুআজ্জাম মসজিদে অনুষ্ঠান হবে, মাগরিবের পর থেকে আসরের পর থেকে অনুষ্ঠান হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনের বাগানে, কোরআনের মজলিসে ওই সমস্ত বান্দারা আসতে পারে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে, তারা বেঁচে থেকে আসার মতো সৌভাগ্য সকলের নসিবে জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে দেখেন কয়েকটি মুসল্লি, কয়েকটি মুরব্বী কিরাম আল্লাহ আসমান থেকে তাদেরকে কবুল করেছে। মাগরিবের পর যে গুরুত্বপূর্ণ টাইম, এই টাইমের কত গুরুত্ব আপনি যদি জানতাম আজকে বাজারে থাকতাম না, থাকতাম কিনা? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গায় মসজিদ এবং ধর্ম কাজে, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে কবুল করে জান্নাতের বাগানে বসেছেন। আর যাদেরকে কবুল না করবে, যাদেরকে আসার মতো সৌভাগ্য হবে না, এখানে আসতে গেলে গর্বিত ভাই সুসন্তান ছাড়া এখানে আসার মতো সৌভাগ্য সকলের কাছে জন্মের কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে কয়েকটি মুসল্লি কপাল আল্লাহ নামাজের পরে ধর্ম কাজে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে তারা বসতে পেরেছে। আসতে পেরে আমার সৌভাগ্যরা খুশি। যদি হয় খুশি, একটা আওয়াজ দেবেন বেশি, সকলের দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির পি বাপজানেরা আমার, ভাইজানেরা আমার, সময় খুব সংক্ষেপ।
অল্প দুইটি কথা বলবো, তার মধ্যে থেকে দুইটি বিষয় আজকে তুলে ধরতে চাই। কয়টি বিষয় আলোচনা? অনেক তাফসীর কারক আছে, তারা আলোচনা করবে, তাদের মুখ থেকে তাফসীর কারক আলোচনা শুনবেন। আমি বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দুইটি বিষয় তুলে ধরতে চাই। কয়টি বিষয়? দুইটি বিষয় কথা বলতে চাই। দুইটি বিষয় এত গুরুত্বপূর্ণ, দিলের কান দিয়ে শুনবেন।